নমস্কার বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কামিং স্ট্রেট টু দ্য পয়েন্ট, আমরা যখন ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করি, আমরা কিভাবে প্র্যাকটিস করি? আমাদের দু তিনটে রাস্তা আছে। প্রথমটা হচ্ছে অ্যাফার্মেশন। তোমরা হয়তো আমাদের মতো, আমরা যারা অ্যাফার্মেশন ইউটিউবে দিই, তোমরা সেই অ্যাফার্মেশনগুলো হয়তো রোজ সকালবেলা বা সন্ধ্যেবেলা বা নিয়ম করে শোনো, আমাদের সঙ্গে সঙ্গে বলো, অথবা তোমরা হয়তো অ্যাফার্মেশনগুলো নিজের গলায় রেকর্ড করে তোমরা সেগুলি শোনো। এটা হচ্ছে অডিও অ্যাফার্মেশন। নাম্বার টু, আমরা কি করি? নাম্বার টু, আমরা ভিজুয়ালাইজেশন করি, আমরা কল্পনা করি। আমরা একটা পরিস্থিতির মধ্যে আছি, সেটা আমরা কল্পনা করতে থাকি এবং কল্পনা করতে করতে এত দৃঢ়ভাবে, এত সুন্দরভাবে, এত বিশ্বাস করে কল্পনা করি যে আমরা মনে করি যদি আমরা একটা গাড়ি কেনার স্বপ্ন দেখছি, আমরা কল্পনা করি যে আমরা গাড়িটা চালাচ্ছি, স্টিয়ারিংটা ঘোরাচ্ছি, ব্রেকে, ক্লাচে, অ্যাক্সিলারেটর পা দিচ্ছি, এত আমাদের ভেতরে চলে যায়। সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন বা কল্পনা। প্রথমে হচ্ছে শোনা, তার থেকে বেশি শক্তিশালী হচ্ছে ভিজুয়ালাইজেশন বা কল্পনা করা। আমার মতে বন্ধুরা, সবচেয়ে শক্তিশালী হচ্ছে লেখা। একবার লিখে দেখো তোমার যে স্বপ্নটা। মনে করো এটা তোমার প্রথম গাড়ি, মনে করো তুমি একটা মার্সিডিজ বেঞ্জ কিনবে, তোমার স্বপ্ন হতেই পারে। চাওয়াটা একটু রেশনাল হতে হবে, তবে চাওয়ার কোনো সীমা নেই, সেটা আমি জানি। মনে করো তুমি একটা মার্সিডিজ বেঞ্জ কিনবে, তুমি যদি এটা নিয়ে অ্যাফার্মেশন করো যে আমি একটা মার্সিডিজ বেঞ্জ কিনছি, আমি দোকানে গেছি, আমার দোকান থেকে দিয়ে দিয়েছে, আমি গাড়ির চাবিটা দিয়ে স্টার্ট করেছি, গাড়িটা খুব ভালো, আমি গাড়িটা নিয়ে এসেছি, করতে করতে একটা লিমিট আছে। তুমি একটা লিমিট কিছুক্ষণ পরে তোমার শেষ হয়ে যাবে। এই গেল অডিও অ্যাফার্মেশন, তুমি যেটা শুনছো। 2 নম্বর, ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন বা কল্পনা। তুমি চোখ বন্ধ করে ভাবলে তুমি গাড়ির দোকানে গেছো, গাড়িটা কিনেছো, তারপরে গাড়ির দোকানের ম্যানেজার তোমাকে চাবিটা হ্যান্ড ওভার করে দিয়েছে, তুমি গাড়িটা চালিয়ে বাড়িতে এসছো, তোমার বাবা মা খুব খুশি হয়েছে। 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট লাগবে, এর থেকে বেশি লাগবে না। কিন্তু তুমি যখন লিখবে, তোমার লেখার পূর্ণ ফ্রিডম আছে, তুমি অনেকক্ষণ ধরে লিখতে পারো। তুমি শুরু করতে পারো প্রথমে ফার্স্ট পার্সনে, আমি গেলাম দোকানে, আমি গিয়ে কি দেখলাম, যা খুশি লেখো, অনেক কিছু লেখো, গাড়ির প্রতিটি কথা লেখো, গাড়ির কোন ইঞ্জিন এটা, গাড়ির ইঞ্জিনের কোন ভার্সন, এতে কত রকমভাবে সিট অ্যাডজাস্ট করা যায়, তোমার মা বাবা, তোমার ভাই বোন, বউ, পুত্র, সন্তান, সন্ততি, তোমার কন্যা, কারা কারা খুশি হলো। তুমি গল্পটাকে বাড়াতে পারো, বাড়াতে পারো, বাড়াতে পারো, অনেক প্রলংড হবে, অনেক লম্বা হবে। আর 2 রকমভাবে লিখতে পারো। প্রথম লিখতে পারো যে আমি দোকানে গেলাম, আমি দোকানে গিয়ে কিনলাম। তারপর লিখতে পারো, মনে করো আমার নাম পরীক্ষিত, আমি লিখতে পারি পরীক্ষিত শোরুমে গিয়ে গাড়িটা কিনছে, শোরুমের ম্যানেজার ওই গাড়ির চাবিটা পরীক্ষিতকে হ্যান্ড ওভার করে দিল। এরকম তুমি 2টো পার্সন লিখতে পারো, একটা ফার্স্ট পার্সনে, একটা থার্ড পার্সনে, উল্টো দিক থেকে। তাছাড়া তুমি আগামীকাল লেখাটাকে আবার পাল্টাতে পারো। তুমি যখন খুশি পড়তে পারো, তোমার মোবাইল ফোনে রাখতে পারো, তোমার বাড়িতে কপিতে রাখতে পারো, তোমার ডায়েরিতে রাখতে পারো, তোমার অফিসের টেবিলে রাখতে পারো, তোমার পড়ার টেবিলে রাখতে পারো, তোমার ল্যাপটপে রাখতে পারো, যেখানে খুশি। কত জায়গায় গাঁদাগুচ্ছের কপি বের করে তুমি রাখতে পারো। কাজেই আমার মনে হয় লেখা দিয়ে একবার করে দেখো। আমি অনেক ফল পেয়েছি লিখে লিখে, আমি অনেক ভালো ফল পেয়েছি। এবং আমার জানা মতে আমার অনেক চেনাশোনার লোক লিখে, আমাদের স্বপ্নগুলো লিখে রোজ পড়ে বা যখন খুশি দেখতে পারো ডায়েরিটা খুলে, যে আমি একটা গাড়ি কিনছি, আমি শোরুমে গেছি, শোরুম থেকে বেরিয়ে আসছি, ভালো লাগলো না, পাল্টে দাও, যা খুশি লেখো। আর এই যে তুমি লিখবে, এতে করে হবে কি, প্রত্যেকটা লেখার, এই যে তুমি যেটা গল্প বানিয়েছো, এই যে বারবার পড়ছো, এটার যে একটা ভাইব্রেশন, এই যে প্রত্যেকটা শব্দের ভাইব্রেশন এবং গল্পের একটা টোটাল একটা এনার্জি তোমার রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে ঢুকে যাবে যে তোমার সাবকনশিয়াস অচিরেই বিশ্বাস করতে শুরু করবে যে ব্যাপারটা সত্যি। কাজেই একে গাইড করা যাক কিভাবে এ তার স্বপ্নটাকে পূর্ণ করতে পারে। সেটাই তো নিয়ম, আমাদের সাবকনশিয়াসের মধ্যে লিখে দেওয়া। আমরা যখন সাবকনশিয়াসে লিখে দিই, সাবকনশিয়াস তখন আমাদের
এমনভাবে এনার্জাইজ করে, আমাদের ব্রেন থেকে এমনভাবে কেমিক্যালস বের করে, আমাদের গ্ল্যান্ডস থেকে এমনভাবে হরমোনস বের করে যে আমরা আমাদের সমস্ত সত্তা দিয়ে আমাদের গোল পোস্টের দিকে আমরা দৌড়ে যাই এবং আমরা গোল করি, অর্থাৎ আমরা সফল হই। কাজে যদি লিখতে থাকো, লিখলে পরে আমার মনে হয় এটা ভীষণ ভীষণ কার্যকরী। অন্যান্য যে দুটো সিস্টেম আছে, অর্থাৎ অ্যাফার্মেশন করা অথবা ভিজুয়ালাইজেশন করা, তার থেকেও আমি কিন্তু তোমার লিখে অনেক বেশি উপকার পেয়েছি। তোমরা এটা করে দেখো, তারপরে আমাকে তোমাদের অভিজ্ঞতাটা জানিও। আমি ভিডিওটা শর্ট রাখতে চাই, প্লাস আমার ভীষণ ঘুম পেয়ে গেছে। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও জিতে নাও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর খুব শেয়ার করবে, আর ছোট্ট ঘন্টা চিহ্নে ক্লিক করবে যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তুমি পেতে থাকো।